রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে আমি পার্ট 2 আলোচনা করব। নির্ভরশীল হয়ে শুধু নির্ভরতা দিয়ে যাও, নির্ভরতা দিয়েই যদি যাও তাতেও পেয়ে যাবে। প্রাকৃতিক নিয়মে আপন মনে সব কিছু হয়ে যাচ্ছে। বাচ্চা হচ্ছে, বড় হচ্ছে, গাছপালা জন্মাচ্ছে, ষড়ঋতু ঘুরে ঘুরে যেমন আপনা আপনি আসছে, ধ্যান ধারণাও তেমনই আপনিই হয়ে যায়। প্রকৃতির এমন দান সহজ গতিতে সব হয়ে যাচ্ছে, কি সুন্দর। তবুও ভগবান নামে তিনি অবহিত হন। ব্যক্তিগতভাবে বলা হচ্ছে তিনি সব কিছু করছেন। এখানে তিনি ভগবান, উনি ভগবান। কচ্ছপ ভগবান হয়েছে, সর্প ভগবান হয়েছে। আমরা বলছি তিনি জগৎকে চালাচ্ছেন, শান্তি করছেন। যার যার গুরু তার তার শিষ্যরা বলছে তিনিই জগতের জীবের মঙ্গল করছেন, উদ্ধার করছেন। আবহমান কাল হতে এটাই চলে আসছে, তিনিই সব করছেন। তাহলে দেখা যায় যে আমার ভক্তরা, অন্যের ভক্তরা বলছে ঠাকুরই সব করছেন, তিনিই সব করছেন। এইভাবে লক্ষ ঠাকুর একত্র করলে বলা যায় সবাইকে তারা চালনা করছেন, অর্থাৎ গুরুরা। যারা কচ্ছপে, পাখিতে, গাছে, সূর্যে, চন্দ্রে ভগবত শক্তি দেখছেন, তাদের সব একত্র করলে দেখবে শিষ্য হতে গুরুই বেশি। ইনি সব এই উপাধি নিয়ে সবাই চলছেন। আবার কোনো কোনো দেশ আছে এখানেই খতম, অর্থাৎ বাস্তবের কাজ করলেই হয়ে যাবে। পাহাড়ে যাও, সেখানে আর একরকম, এক এক দেশে এক এক রকম, এভাবে ওভাবে চলো, দেখবে খুঁজতে খুঁজতে তারে অর্থাৎ ভগবানকে আর কিছু বাকি নেই। সবাই যদি এক হতে শুরু করে, বিলাত পর্যন্ত লাইন দাও, তবে বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে কে? বিরাট শক্তি খুঁজতে গেলে খুঁজে পাবে না, এই বুঝটুকুনো নিয়ে চলতে হবে। খুঁজতে গেলে সমস্ত বস্তু শূন্যে বা ফাঁকার মধ্যে ঘুরছে, সব শূন্যেই ঘুরছে। তবে বুঝ বলে যখন জিনিস আছে, বুঝতে যখন পারছি, এই বুঝটুকু নিয়েই ভাবতে হবে। আমাদের আগ্রহ কেন হয়? আমরা কেন জানতে চাই, বুঝতে চাই? কেন এসেছি, কোথায় যাব? কেন এসেছি জানি না, কোথায় যাব জানি না, তবে এসেছি যখন যেতে হবে এইটুকু জানি। কেন এইটুকুনোর চাহিদা আসে? যখনই কোনো চাহিদা আসবে তার মিলতি না হলে চলে না। অর্থাৎ বাচ্চা হলে যেমন মায়ের স্তনে দুধ আসে, সব কিছু চাহিদার সঙ্গে সঙ্গে যেমন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মিলে যাচ্ছে, এটাও মিলবে কি না জানি না। আমি বাতাসকে চাই, সে আমাকে চাচ্ছে, ও বাতাস ঢুকছে আর বাহির হয়ে যাচ্ছে। আমাদের এই জীবনযাত্রার পথে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে চাহিদা সূত্রে গাঁথা। এই জগৎটাই হচ্ছে চাওয়া পাওয়ার স্বরূপ। এই যে বোধ, এটাকেই বোধগম্য করার জন্যই জাগতিক সৃষ্টি। নিজস্ব বোধকে বোধগম্য করার জন্যই সব কিছু হচ্ছে। নিজের স্বরূপকে বহুভাবে প্রকাশ করছে, নিজের রূপকে জানার জন্য। এই যে গাছ ছিল একটা বীজ, এটা থেকে ফুটছে কত পাতা, শিরা উপশিরা, গন্ধ, কত সূক্ষ্ম কারুকার্য, এটাই হলো তার প্রকাশ। এই বিশ্ববিরাট নিজেকে জানার জন্য গভীর ব্যাকুলতায় নিজেকে নিজে প্রকাশ করে যাচ্ছে। আমরাও সেই স্বরূপের প্রকাশ। সূর্য, জল, মাটি নিজস্বভাবে জানিয়ে যাচ্ছে আমরা আমাদের উদর পূরণ করিতেছি। আমরাও তাই চাইছি, নিজেদের উদর পূরণ করার জন্য চলছি। বৃক্ষ যেমন তার উদর পূরণ করার জন্য পাতায় পাতায় শিরা ও উপশিরার মাধ্যমে খাদ্য আহরণ করে যাচ্ছে, একটা পিঁপড়া, মাছি প্রত্যেকেই উদর পূরণের জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এই যে বৈষম্য ভাব, এটা আর কিছু নয়, প্রত্যেকেই বহুভাবে বহুমুখী হয়ে নিজেকেই পূরণ করার জন্য অগ্রসর হচ্ছে। একেই বলে অনন্ত নাগ, বহু ফনা ধরে ধাইছে তার একটা উদর পূরণ করার জন্যই। আবার ব্যক্তিগত যে বোধ, পৃথক পৃথকভাবে থেকেও একটা বোধকে পূরণ করার জন্য আমরা বহু হয়েই একটা বোধেরই বোধকে, একটার ভেতরই সেই জ্ঞানরূপ উদরকে পূরণ করার জন্য আজও অনন্ত সৃষ্টির মাঝে পূর্ণবেগে পূর্ণোদ্যমে নিজেকে জানবার জন্য চলছি। এই মহাশূন্যের মাঝে সেই জ্ঞান
উদর নিজেকে জানবার জন্য পূর্ণ বেগে ছুটে চলেছে। গাছের কাণ্ড পাতা সেই বীজের সাথে যোগাযোগ আছে বলেই পৃথিবীকে যেখানে স্পর্শ করবে তাকে যেমন স্পর্শ করা হয়, সাগরের জল কোষাকুষির জল যেখানে স্পর্শ করবে সাগরকেই স্পর্শ করা হয়। কিন্তু আমরা ভগবানের পর ভগবান, অবতারের পর অবতারের পেছনে ধাইছি আমাদের বুঝটুকু এত সংস্কারগত হয়ে গেছে বলে। কিন্তু আমরা সবসময়ই আলোতে আছি, মহানের মহত্বে আছি। ফুল ফুটছে বলে পাতা, শিরা, উপশিরা কেউই ছোট নয়। যে যাহার কাজ করে যাচ্ছে। বিকাশ হওয়া মানেই পূরণ হওয়া। আমরা ভেতরকার অভাবকে পূরণ করার জন্য সদাই প্রচেষ্টায় রত। এই যে অভাববোধ, এটাই চাইছে শান্তি, চাইছে চিদানন্দ। কি করে জানলো, কে বুঝলো যে আমরা চাই পরম শান্তি? সেই জ্ঞানে যেখানে গেলে সব কিছু জানা যায়, বোঝা যায়, ওখানে না গিয়ে আগেই কি করে শিখলো বা জানলো? জিভায় চিনি দিলে মিষ্টি লাগে, যেমন এই বাহ্য ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে সেই চিদানন্দের বর্ণনা করে যাচ্ছে। আমাদের প্রাত্যহিক জীবনে আনন্দের তুলনায় সেই চিদানন্দে ও ব্রহ্মানন্দে যে আরও কোটি কোটি গুণ বেশি আনন্দ হবে, সেটা স্বাভাবিক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।